পিঙ্ক কালার মহিষ, পিঙ্ক কালার মহিষ। মানুষ আমার কমেন্ট করছে যে ভাই এটা পিঙ্ক কালার মহিষ, ঠিক আছে, কিন্তু এটা একটা নাম আছে অ্যালবিনো। তো মাত্র মনে আসছে এই যে অ্যালবিনো গাইস। পুকি, হ্যাঁ পুকি, এগুলো হইতেছে তোমাদের জন্য পুকি মহিষ, এগুলো হইতেছে হলো পুকি। অ্যান্ড গাইস, এই জিনিসগুলোর প্রতি যে ভালোবাসা আছে, মানে এই জিনিস বলতে এই গরু মহিষ এগুলোর প্রতি যে ভালোবাসা আছে এটা প্রত্যেকটা ছেলে জানে। এই বুট্টিটারে যা লাগতেছে, এটা পাছাটা দেখছেন গাইস পুরো ক্লিন। আমার মন চাইতেছে হালাল স্ল্যাপ দিতে, কিন্তু আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। এন্ড ইয়েস গাইস, আমি কালকে রাতের বেলা আমার গত বছরের কোরবানির ব্লগগুলো দেখতেছিলাম। এন্ড কোরবানির ব্লগগুলো দেখতে দেখতে আমার মনের মধ্যে খুব বেশি ইচ্ছা হইতেছিল যে আবার যাব গরু দেখতে, আবার গরুদের আদর করব, আবার গরুদের নিয়ে একটা ব্লগ বানাবো। এন্ড ইয়েস গাইস, তখনই ডিসিশন করে ফেলছি যে আজকে আমি একটা এগ্রোতে যাব এন্ড আমার পছন্দের গরুগুলারে দেখবো। কারণ এগ্রোর গরুগুলো না এইরকম স্বাস্থ্য হয় যে যেগুলোই দেখি ওইগুলোই পছন্দ হয়ে যায়। তো এখন আমি একটা এগ্রোতে যাব যেটা আমার বাসা থেকে সবচেয়ে বেশি কাছে, কারণ এখন রোজার মাস চলতেছে। এন্ড রোজার মাসে দিনের বেলা ওইরকম ট্রাভেল আমি করি না, কারণ রোজা ধরে যায়। এই কারণে আমার বাসা থেকে সবচেয়ে কাছে যে এগ্রো মানে সামাইর এগ্রো, ওই সামাইর এগ্রোতে যাব। এন্ড আমার সাথে শিপ দিয়ে যাইতেছে। এন্ড ইয়েস গাইস, আপনারা এতদিন এত কমেন্ট করছেন যে ভাই গরুর ব্লগ দেন, গরুর ব্লগ দেন, গরুর ব্লগ দেন। ফাইনালি কিন্তু গরুর ব্লগ দিতেছি। সো লাইক এন্ড সাবস্ক্রাইব কিন্তু বেশি বেশি করতে হবে। এন্ড দেখি যদি আমাদের 2026 সালের গরু যদি পছন্দ হয়ে যায়, মানে পছন্দ হয়েও যেতে পারে, এমন তো না যে আমরা এগ্রো থাকা গরু নেই না। যদি পছন্দ হয়ে যায় তাহলে তো ওটা ভাগ্যের ব্যাপার। কিন্তু এখন ঘড়িতে বাজে দুপুর 1টা এন্ড এখন আমরা বের হব। এখন বাসা থেকে আমাদের যাইতে হবে কেরানীগঞ্জে, বিকজ বেশিরভাগ এগ্রো কেরানীগঞ্জেই। তো তাড়াতাড়ি বাসা থেকে বের হই, কি ওয়াচিং একটা লাইক করে দিয়েন। এন্ড দেখা হচ্ছে গরুদের সাথে। কারণ ভাই আমি যখন কালকে রাতের বেলা আমার গরুর ব্লগগুলো দেখতেছিলাম, আমার খুব মন চাইতেছিল যে আবার যাব গরুদের আদর করব, আবার গরু নিয়ে একটা ব্লগ বানাবো। মানে আর আপনারাও চাইতেছিলেন যে শাফিন ভাই গরুর ব্লগ দেন, গরুর ব্লগ দেন। সো ফাইনালি ভাবলাম যে দেই একটা গরুর ব্লগ দিয়ে দেই। যদি এই গরুর ব্লগের মধ্যে আপনাদের অনেক ভালো রেসপন্স থাকে তাহলে আমি আবার নেক্সট ব্লগে আরেকটা এগ্রোতে যাব এন্ড গরুদের নিয়ে ব্লগ বানাবো। কিন্তু এই ব্লগের মধ্যে যদি আমি মনের মতন রেসপন্স না পাই তাইলে গরুর ব্লগ একবারে কোরবানির সময় বানাবো। সেটা আপনাদের উপরে যে আপনারা গরুর ব্লগ চান কিনা। যদি চান তাহলে শেয়ার করেন, ভিউজ বাড়ান। আমি চাই 10,000 ভিউজ হোক। এই ভিডিওতে যদি 10,000 ভিউজ হয় তাহলে আরেকটা গরুর ব্লগ তাড়াতাড়ি চলে আসবে। সো কি বলছেন, একটা লাইক করে দিন। সো বাসা থেকে বের হই, বাই বাই। অলরাইট গাইস, সো ক্যামেরার পিছে আছে শিপ। তুমি এক্সাইটেড? অনেক দিন পর আমরা গরু দেখতে যাব। জি অনেক এক্সাইটেড। আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু আমার একটা মনের মধ্যে ভয় আছে যে কোরবানির আগে তো এগ্রো গুলো না ওইরকম ভিজিট করতে দেয় না। আর আমরা সামার এগ্রোতে যেতেছি, আমরা জানিও না এগ্রো খোলা কিনা বা আমাদের ভিডিও করতে দিবে কিনা বা গরু আছে কিনা। কারণ এগ্রোতে কিন্তু গরু পালে না, এগ্রোর একটা আলাদা জায়গা থাকে, ওদিকে গরু পালে। এন্ড কোরবানির সময় তো ওই শোকেসে রাখে। সো লিফট এসে বসে, হোপ ফর দ্য বেস্ট। লাইক করবেন গাইস, লাইক। অলরাইট গাইস, সো রাইট নাও আমি আসছি সামাইর এগ্রোতে। এন্ড প্রায় 1 বছর পর আসছি সামাইর এগ্রোতে। এন্ড এইদিকে আসার পরে মনটা একদম ঠান্ডা হয়ে গেছে, কারণ এইদিকে ঢুকার পরই এত সুন্দর সুন্দর গরু দেখতেছি। একটু কাছে আসো, এই এত সুন্দর সুন্দর পাখরা আছে। এদিকে কিন্তু সব পাখরার কালেকশন আছে, ওদিকে দেখো, ওদিকে সব হাসা গরু আছে, তারপর মহিষ আছে। আমি একটু দূরের থেকে দেখাই, এই যে গাইস এইদিকে সব সাদা গরু আছে, মানে হাসা আছে, ওই যে মহিষ আছে। এন্ড আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ গরুগুলা মাত্রই খাইছে। এন্ড খাওয়ার পরে গরুগুলা রেস্ট করতেছে, যদিও আসছে অনেক দূরে থেকে, কিন্তু কপাল খারাপ। এখন যদি আমরা ভিতরে ঢুকি, অপরিচিত মানুষ এন্ড এগ্রো গরুগুলো একটু ভীত হয়, শান্ত স্বভাবের হয়। এখন আমাদের অপরিচিত মানুষদের দেখলে তো গরুগুলো সব দাঁড়ায় যাবে, এই কারণে আমরা ভিতরে যেতে পারতেছি না। কিন্তু আমরা যদি কাছের থেকে দেখাই, এই যে দেখেন গাইস কালেকশন,
একদম গরু দিয়া ভরা আছে, মানে কোরবানির জন্য কালেকশন কিন্তু ওনাদের ভালোই আছে। এইদিকেও খুব সুন্দর একটা গরু আছে, এগুলো সব দেশি। এই যে আয় হ্যাঁ, এটা তো পেট বড়। আচ্ছা যাক, এখন এন্ড গাইস এইদিকে গরুগুলা মানে মাশাল্লাহ, এগ্রোর গরু দেখলে না মনটা এমনি শান্তি হয়ে যায়, কারণ এগ্রো গরুগুলার স্বাস্থ্য এত সুন্দর হয়, এত মাশাল্লাহ হয়। এন্ড পাখরা ভাই আমার সবচেয়ে ফেভারিট, আমার সবচেয়ে ফেভারিট কালেকশনের মধ্যে পাখরা আছে। এন্ড গত বছর আমি আসছিলাম, গত বছর মেবি এইটারে দেখছিলাম, এটা তখন ছোট ছিল, এইটা বড় হয়ে গেছে। তো শেববিয়া কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এত বছর পরে, এত বছর সরি, আমরা 1 বছর পরে আসছি প্রায় এই জায়গাতে, এতে তো কেমন লাগতেছে? গরু দেখা এটাই 2026 সালে কিন্তু প্রথম আমরা গরু দেখছি, এন্ড 2025 সালেও কিন্তু আমরা কোরবানি সিরিজে ব্লগ শুরু করছিলাম সামাইর এগ্রো দিয়েই। এই যে গরুগুলা মাত্র খাইছে, রেস্ট করতেছে। এন্ড ভাই এক লাইনে কালেকশন কিন্তু হিউজ আছে, অনেক কালেকশন আছে, কিন্তু ভিতরে যেতে পারতেছে না। আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমি কি কারণে ভিতরে যেতেছি না। ভিতরে গেলে গরুগুলা সব দাঁড়ায় যাবে, এন্ড দাঁড়ায় গেলে জিনিসটা অন্যরকম হয়ে যায়, কারণ গরুগুলো এখন রেস্ট করতেছে। এই যে দেখেন, ওই ভিতরে গরুগুলো অন্য কোনো একদিন দেখাই দিব, কিন্তু আপাতত এই সামনের গুলো দেখেন। এই যে এক লাইনে ওই যে দেখেন একটা মহিষ তাকায় আছে, এই যে দেখছেন একটা তাকায় আছে, যে কি রে কি হইলো আমাদের এলাকার মধ্যে, এটা কে ঢুকছে? কিন্তু এটা তো জানে না যে ব্লগার বয় ঢুকছে। এদিকে শাসিন্দা ব্লগার বয় আছে, এন্ড সামনে আরো কিছু গরু আছে, ওই গরুগুলোও দেখাই। এন্ড কালেকশন ফুল, একদম ভরা। এই যে ভুট্টি আছে, এদিকে ভুট্টি আছে, এই যে একটা ভুট্টি আছে, একটাই ভুট্টি আছে, এগুলো আবার নর্মাল। এইটা ভাল লাগছে ভাই, এটা শিংটা যদি না থাকতো পুরো ব্রাহ্মার মতন ছিল। এইটা অস্থির, এটা মজা লাগছে আমার কাছে, সরি এইটা অস্থির, এটা খুব জোস লাগছে আমার কাছে। এটা মেবি আরো বড় হবে, এটা বাচ্চা আছে। এই যে দেখছেন কথা বলতেছি দাঁড়ায় গেছে। ও না, এটাও তো ভুট্টি, জোস জোস, ভুট্টিটা কিন্তু জোস। এই যে এইটা আছে, এইটা স্বাস্থ্য কিন্তু গাইস করা মাশাল্লাহ। এন্ড ভাল লাগতেছে, প্রায় 1 বছর পরে এইরকম গরুর ব্লগ করতেছি। একটু মুখে আটকাইতেছে কথাবার্তা, কিন্তু সমস্যা নেই, এটা টাইমে টাইমে ঠিক হয়ে যাবে। কিন্তু গরুর ব্লগ যে করতেছি এইটা অনেক বড় একটা ব্যাপার, স্যার লাইক এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। গাইস আমার পিছে যে জোড়াটা আছে, এই জোড়াটা কিন্তু অস্থির লাগতেছে আমার কাছে, মানে সাইজ দেখেন একদম সেম টু সেম সাইজ। এন্ড এগুলো কিন্তু আরো বড় হবে, এটা দেখেন এখনো পছন্দ করতেছে, মানে এটা আরো বড় হবে। জানি না বয়স করতেছে, এদিকে কথা বলার কেউ নাই, একজন ছিল ওনার সাথে কথা বললাম, উনি কাজে চলে গেছে। এগুলো কিন্তু সব বড় হবে, এগুলো দেখেন পছন্দ করতেছে। এইটা একটু সাইজ হয়ে গেছে, কিন্তু এইটা এখনো বাছুর আছে, এটা আরো বড় হবে। আমি একটু কাছে থেকে দেখাই, এই যে দেখেন এইটা, আর এই জোড়াটা যে অস্থির লাগতেছে আমার কাছে। যদি আমি কিন্তু ভিতরে যাই নাই, ভিতরে গেলে আরো কড়া কড়া কালেকশন দেখতে পারতাম, কিন্তু ওনারা বলতেছে যে ভাই আপনি যদি ভিতরে যাইতে চান তাহলে আপনি বিকেলের টাইমে আসেন। বিকেলের টাইমে গরুগুলা দাঁড়ায় থাকে, আর এখন গরুগুলা মাত্রই খাইছে, আমি তো জানতাম না গরু মাত্র খাইছে। তো গরুগুলা মাত্র খাইছে, যার কারণে গরুগুলা রেস্ট করতেছে। উনি আমাকে বলছে যে আপনি বিকেলের টাইমে আসেন, তখন আপনি গরুগুলা ভালো মতন দেখাইতে পারবেন। কিন্তু বিকেলে তো আমার পক্ষে আসা সম্ভব না, কারণ ইফতার করতে হবে, রোজা আছি। এন্ড ভাই রাস্তার মধ্যে যে জাম, এই জাম ঠেইলা আসাটাই অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই গরুগুলা দেখার পরে যে একটা ক্লান্তি ছিল, ওই ক্লান্তিটা একদম মিটা গেছে। মানে কি মাশাল্লাহ লাগতেছে দুইটারে, একদম পারফেক্ট, একদম পারফেক্ট সাইজ আছে। এইটারও সাইজ একদম পারফেক্ট, কোনো দিকে কম বেশি নাই, সবকিছু পারফেক্ট আছে মাশাল্লাহ। শেববিয়া কেমন লাগতেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ আমার কাছে জোস লাগতেছে, জোস লাগতেছে। এই দুটো গরু অনেক ভালো। এই যে দূরে একটা গরু আছে, এগুলার কিন্তু জাত নতুন ঢুকছে গাইস বাংলাদেশে। এই যে দূরে এটা দেখতেছেন গাইস, চেহারাটা কালো হয় এন্ড বডিটা সাদা হয়, এই জাত কিন্তু নতুন ঢুকছে, কিন্তু এগুলা কিন্তু জোস লাগে। এইগুলো আমি দেখছিলাম মাওয়ার একটা এগ্রোতে, ওইদিকে মানে ভরা, এই গরুর কালেকশন দিয়ে ভরা। কিন্তু সামাইয়ের এগ্রোতে আমি এই প্রথম দেখলাম এই কালেকশনটা আনছে, এই কালেকশনটা অনেক সুন্দর। এগুলো মেবি পাকিস্তানি পাকড়া কালেকশনের মধ্যে। এগুলোর জাতি এরকম হয় যে চেহারাটা কালো কালার হয় এন্ড বডিটা সাদা কালার হয়। এন্ড এদিকে তো আছে আমাদের দেশি, এই যে আমাদের দেশাল ষাঁড়, উফ, এটা শিংটা পুরা নেপালের মতন হয়ে আছে। এবার এই যে একটা আছে, এন্ড ভিতরে তো ওই যে কাল্লু আছে, ওই যে এই যে তাকায় আছে।
অলরাইট গাইস, সো আমার ফেভারিট গরুর মধ্যে কিন্তু আরেকটা হইতেছে হলো ভুট্টি। এন্ড ভাই এই ভুট্টিটারে যা লাগতেছে, এটা পাছাটা দেখছেন গাইস, পুরো ক্লিন। আমার মন চাইতেছে হালাল স্ল্যাব দিতে, কিন্তু হালাল স্ল্যাব দিলে আমার হাতে ময়লা লেগে যাবে এন্ড আমার বাইক চালায় আবার বাসায় যেতে হবে। এন্ড ভাই রাস্তার মধ্যে যে জ্যাম, এটা না বলি, কিন্তু ভাই এটা সৌন্দর্য দেখেন, চোখটা দেখেন না কি সুন্দর, কি সুন্দর চোখ, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে এইগুলা গরু দেখলে মন চায় হালাল স্লেব, এগুলা গরু দেখলে মন চায় আদর করি। তারপর এই যে পাখরাগুলা, এই যে পারফেক্ট ভাই, এই পাখরা দুইটা একদম আমার চোখে লেগে গেছে, জোস দুইটা। তারপর এই যে একটা আছে, মানে জোস, মানে পাখরা, পাখরা কোনো তুলনা নাই, পাখরা গরু অলওয়েজ জোস লাগে। কিন্তু ভাই ভুট্টিটারে যা লাগতেছে, মন চাইতেছে হালাল স্লেব দিতে, কিন্তু হালাল স্ল্যাব দিব না, দিব যখন সময় হবে তখন দিব, এখন দিব না। অলরেড গাইস, সো ফাইনালি আমি পারমিশন পেয়ে গেছি যে মহিষগুলোর আমি দেখাবো। আমি এখন ভিতরে আসছি এন্ড ভাই ভিতরে আসার পরে তো ভাই আরো বেশি জোস লাগতেছে। এদিকে সব মহিষ আছে, জোস জোস মহিষ। এই একটা মহিষ আছে, এটা যদিও কিন্তু বাচ্চা, কিন্তু ভাই যেমনে তাকাইতেছে লাগে এখন আমার মাইরা দিব। কিন্তু ভাই এদিকে মহিষের কালেকশন কিন্তু হিউজ আছে। তবে এই গরুগুলারে দেখেন ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন, এই যে এটা অস্ট্রাল, কিন্তু এই যে পাখরা আছে গাইস, এটা কালারটা কি সুন্দর। এই যে গাইস যেটা বলতেছিলাম যে নতুন মানুষ দেখছে, নতুন মানুষ দেখা গরুগুলা দাঁড়ায় গেছে, এই কারণে আমাদের ভিতরে আসতে দিতে চায় নাই। কারণ স্বাভাবিক এই এগ্রো গরুগুলো খুব ভীতু হয়, নতুন মানুষ দেখলে ভয় পাওয়া যায়। এই যে দিকে ভাই কাজ করতেছে, এদিকে এই ভাই আমাদের যদিও পারমিশন দিয়েছে যে যান ভাই ভিতরে যান, কিন্তু শব্দ করেন না, আস্তে ধীরে ব্লক করেন এন্ড যতটুকু পারেন দেখেন। কারণ আমরাও বেশি ডিস্টার্ব করতেছি না, যতটুকু পারমিশন পাই ততটুকুই দেখাইতেছি। এই যে এই যে এই যে এটা কি করে দিল শেফিয়া, এটা কি করে দিল বুঝলাম না তো, এটা কি করে দিল শেফিয়া? মাত্র আমারে দুইটা পাহাড় দেখাইলো, ওই যে দূরে দুইটা অস্ট্রেল দেখতেছেন ভাই, এগুলোর বডির ফ্রেম কত বড়, এত বড় ফ্রেম। আমরা যদি ভিতরে যাইতেছি না, কারণ গরুগুলা রেস্ট করতেছে, রেস্ট করুক, ডিস্টার্ব না করি। তবে এই জোড়াটা যা লাগতেছে, এই বরাবর একটু জুম দিও, এই জোড়াটা কি অস্থির লাগতেছে না? মানে ওরা শরীর নাড়াইতেছে আর শরীরটা পুরো ঝুলতেছে, ওরা এই কাজ থেকে ওই কাজ থাকে আর শরীরগুলো ঝুলতেছে, জোস লাগতেছে। ওটা মেবি শাহিওয়াল, একটু জুম দাও, ওটা মেবি শাহিওয়াল। আর এদিকে অ্যালবিনো আছে। আমি না গত বছর যখন বলতাম যে পিঙ্ক কালার মহিষ, পিঙ্ক কালার মহিষ, মানুষ আমার কমেন্ট করছে যে ভাই এটা পিঙ্ক কালার মহিষ ঠিক আছে, কিন্তু এটা একটা নাম আছে অ্যালবিনো। তো মাত্র মনে আসছে এই যে অ্যালবিনো গাইস, এই অ্যালবিনো গুলো কিন্তু কিউট সুন্দর। আমাদের কালো মহিষ তো দেশি, অ্যালবিনো গুলো অন্য দেশে মেবি, আমি ঠিক জানি না কোন দেশে, কিন্তু জোস লাগে কিন্তু। মানে পিঙ্ক কালার গাইস, এই যেসব মেয়েরা বলে না, আমি কিন্তু প্রত্যেক বছর আমার এই ডায়লগটা দেই, যেসব মেয়েরা বলে যে বাবা পিঙ্ক কালারের গরু আনবা, নিজে বয়ফ্রেন্ডকে নিজে বাবাকে বলে যে পিঙ্ক কালারের গরু আনবা, গরু না তোমরা নিবা এই যে এইটা, এই পিঙ্ক কালারের মহিষ, এগুলো হইতেছে হলো তোমাদের জন্য। পুকি, হ্যাঁ পুকি, এগুলো হইতেছে তোমাদের জন্য পুকি মহিষ, এগুলো হইতেছে হলো পুকি। এন্ড গাইস এই জিনিসগুলোর প্রতি যে ভালোবাসা আছে, মানে এই জিনিস বলতে এই গরু মহিষ এগুলোর প্রতি যে ভালোবাসা আছে, তো গরুগুলো হ্যাঁ কই কই খাসি, ও ওদিকে দুইটা আবার খাসি আছে, আমি খেয়াল করি নাই, সে খেয়াল করছে। তো এখন আমরা এদিক থেকে বের হয়ে যাই, গরুগুলা সব দাঁড়ায় গেছে আমাদের দেখা, তো আমরা ডিস্টার্ব না করি, বের হয়ে যাই। কিন্তু গাইস এই বোবা জানোয়ারের প্রতি যে ভালোবাসা আছে, মেইনলি গরুর প্রতি, গরুর প্রতি যে ফ্যাসিনেশন আছে, ভালোবাসা আছে, এটা প্রত্যেকটা ছেলে জানে, প্রত্যেকটা ছেলে জানে যে গরুর প্রতি ভালোবাসা কি। আমাদের 2023 সালে মেবি ছিল লিও, 2024 সালে ছিল জিল্লু আর মাম্বা। অ্যান্ড এই বছর কোরবানির গরুর নাম কি হবে সেটা আপনারা কমেন্টে সাজেস্ট করেন, আমি কোনো কিছু চিন্তা করি নাই, আপনারা কমেন্টে বলেন যে এই বছর কোরবানির গরুর নাম আমরা কি দিব। অ্যান্ড এটার সাথে আমরা এখন এদিক থেকে বের হয়ে যাই অ্যান্ড দেখি তারপর কি করা যায়। কিন্তু এখন বের হয়ে যাব, কারণ রাস্তা অনেক বেশি জ্যাম অ্যান্ড যাইতে অলমোস্ট 2 ঘন্টার মতন লেগে যাবে। সো এখন বের হয়ে যাই। কিন্তু গাইস আমি আপনাদের চাই এই ব্লগের মধ্যে 10,000 ভিউজ দিবেন, তাহলে মনে করেন যে আমি সাথে সাথে আরেকটা গরু ব্লগ বানায় ফেলবো। আর যদি আমি মনের মতন সাপোর্ট না পাই এই ব্লগের মধ্যে, তাহলে মনে করেন গরু ব্লগ আসবে কোরবানির টাইমে। এখন এটা আপনাদের ইচ্ছা যে আপনারা কি গরুর ব্লগ চান। যদি গরুর ব্লগ চান তাহলে বেশি বেশি এই ভিডিওটা দেখবেন, ভিউজ বাড়াবেন বা শেয়ার করবেন, নিজের ফ্যামিলি মেম্বারদের দেখাবেন। কিন্তু 10,000 ভিউজ হইলে মনে করেন তাড়াতাড়ির মধ্যে আমি আরেকটা গরুর ব্লগ বানায় ফেলবো। সো এর সাথে দিক থেকে বের হই, বাসায় যাই, কথা হচ্ছে, কিপ ওয়াচিং, লেটস গো। কেমন লাগলো সাবিন সামেরা?
আমার কাছে ভাই জোস লাগছে, অনেক বছর পরে, সরি অনেক বছর কি বলি, অনেক দিন পরে গরু দেখছি এন্ড গরুর ব্লগ বানাইছি। মেইনলি আপনারা যেটা চাইতেছিলেন যে ভাই গরুর ব্লগ দেন, গরুর ব্লগ দেন, গরুর ব্লগ বানাইছি। So এখন সাপোর্ট আপনাদের দিতে হবে, বেশি বেশি ভিউজ দেন, ভালোবাসা দেন, তাহলে মনে করেন আরেকটা গরু ব্লগ বানাই ফেলবো। এন্ড চাচা আমার দিক তাকে আছে, ভাবতেছে কি করতেছে চাচা, ভিডিও বানাই ভিডিও। তো বাসায় যাই কি বলছেন একটা লাইক করে দিন। So that's it guys, এটা ছিল আজকের ব্লগে। হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড ইয়েস গাইস, অনেক দিন পর একটা গরুর ব্লগ দিছে। এন্ড আমি জানি কোরবানির এখনো অনেক দিন বাকি, মানে এখনো তো রোজার ঈদই আসে নাই, কোরবানির ঈদ তো আরো দেরি আছে। কিন্তু আমরা যারা গরু পাগলা আছে, আমাদের তো সারা বছরই গরু দেখতে ভালো লাগে, সারা বছরে আমরা গরু নিয়েই পড়ে থাকি। তো এই কারণে এই ব্লগটা ছিল আমার গরু পাগলা মানুষদের জন্য, যারা আমার মতন গরু পাগলা আছেন, আপনাদের সবার জন্য এই ব্লগটা ছিল। এন্ড ইয়েস গাইস, এই ব্লগের মধ্যে অনেক বেশি বেশি সাপোর্ট চাই। এই ব্লগের মধ্যে আমি চাই 10,000 ভিউজ। যদি 10,000 ভিউজ আপনারা আইনা দিতে পারেন, যেমনি হোক 10,000 ভিউজ যদি আপনারা আইনা দিতে পারেন, তাহলে সাথে সাথে আরেকটা গরু ব্লগ আমি বানাইতে চলে যাব। এন্ড তারপর ওই ব্লগে একটা নতুন টার্গেট দেব, ওই টার্গেট কমপ্লিট করলে আরেকটা গরু ব্লগ আসবে। এন্ড ইয়েস গাইস, এখন থেকে আমাদের কোরবানি সিরিজ, মানে আমরা যে কোরবানির মধ্যে আলাদা আলাদা এগ্রোতে যাব, গরু নিয়ে ব্লগ বানাবো, এইটা আমি একটা সিরিজে কনভার্ট করতেছি। আমাদের এই কোরবানি সিরিজের নাম হবে দ্য ওস্তাদ সিরিজ, যেখানে ওস্তাদ থাকবে এন্ড ওস্তাদ সব জায়গায় যায় যায় গরু দেখাবে। সো ওস্তাদ সিরিজের এপিসোড 1 কিন্তু এইটা দিয়ে কিন্তু আমাদের কোরবানি সিরিজ আমি ওপেন করে দিতেছি। যদিও কোরবানি এখনো দেরি আছে, কিন্তু যা বললাম যে আমরা যারা গরু পাগলা আছি, আমরা সারা বছরে গরু পাগলা। সো এটা থেকে এপিসোড 1 এন্ড এপিসোড 2 কবে আসবে আমি জানি না, কিন্তু সাপোর্ট ভালোবাসা বেশি বেশি চাই। এন্ড দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড আজকে যে অবস্থা হয়েছে গাইস, অবস্থা আজকে প্রচুর খারাপ হয়ে গেছিল, বিকজ অনেক বেশি গরম। এই গরমের মধ্যে বাইক নিয়ে আর জাম ঠেলতে ঠেলতে তারপর এগ্রোতে গেছি। এগ্রো থেকে আসার সময় এত খারাপ জাম ছিল, ওই জামটা কভার আপ করে যখন বাসায় আসছি, ঘড়িতে বাজে 5টা। তো শরীরের অবস্থা একদম খারাপ ছিল। আমার তো মন চাইতেছিল যে পানি খাইতে, কিন্তু রোজা ছিলাম। তো যেমনে তেমনে 1 ঘন্টা সার্ভাইভ করছি এন্ড তারপর তো ইফতার করছি। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টের প্রতিদান যদি আপনারা দিতে পারেন, আমার মনের মতন সাপোর্ট, মনের মতন ভিউজ, ভালোবাসা, এটা যদি পাওয়া যায়, তাহলে আর কি লাগে। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড ইয়েস, আমাদের লিও, যেটা এখন অনেক বড় হয়ে গেছে, ওকে নিয়ে একটা ব্লগ বানাবো, কিন্তু এখন না, এখন বেচারা ঘুমাইতেছে। ওই এগ্রোর মধ্যে আমি গরুদের সম্মান করছি, গরুগুলা ঘুমাইতেছিল, গরুদেরকে আমি ডিস্টার্ব করি নাই। তো এটা তো আমাদের বাড়ির, ওরে কেমনে ডিস্টার্ব করবো? সো ওই দিকে ঘুমায় আপনার, সরি ভাই, ঘুমায় যান। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, বাই বাই।